চার্টের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিন্তু নিছকে কিছু দাগ বা রং নয়, এগুলো আসলে সাধারণ রিটেল ট্রেডারদের ভয় আর বড় বড় ইনস্টিটিউশনাল প্লেয়ারদের লিকুইডিটি হান্টিংয়ের একটা লাইভ যুদ্ধক্ষেত্র। আজকে আমরা সরাসরি এই প্রাইস অ্যাকশনের ভেতরের গল্পটা ডিকোড করব। দেখব কিভাবে বড় প্লেয়াররা খুব নিখুঁতভাবে মার্কেটে ফাঁদ পাতে আর নির্দিষ্ট কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে সেই ফাঁদের সিগন্যাল দিয়ে দেয়। এখন লিকুইডিটি ট্র্যাপ ব্যাপারটা আসলে কি একটু ভেবে দেখুন। বড় মার্কেট প্লেয়ারদের তো বিশাল বিশাল পজিশন তৈরি করতে হয়, রাইট? আর এর জন্য তাদের দরকার প্রচুর লিকুইডিটি বা তারল্য। মজার ব্যাপার হলো তারা এই লিকুইডিটি সংগ্রহ করে ফেক আউট বা ভুয়া ব্রেকডাউন তৈরি করার মাধ্যমে। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে সাধারণ ট্রেডাররা ভয় পেয়ে যায়। যখন ওই প্রেডিক্টেবল লেভেলগুলোতে রাখা রিটেল ট্রেডারদের স্টপ লসগুলো হিট হতে থাকে, ঠিক তখনই বড় প্লেয়াররা তাদের প্রয়োজনীয় লিকুইডিটিটা পেয়ে যায়। সোজা কথায় একজনের স্টপ লস মানেই আরেকজনের এন্ট্রি টিকিট। তো চলুন প্রথমেই আমাদের প্রথম প্যাটার্ন অর্থাৎ টুইজার টপের বেসিক স্ট্রাকচারটা একটু দেখে নিই। এখানে বুলিশ এক্সহশন আর বেয়ারিশ রিজেকশনের একটা দারুণ লড়াই দেখতে পাচ্ছি আমরা। প্রাইস একটা স্ট্রং আপট্রেন্ডে থাকার পর হঠাৎ যেন একটা শক্ত দেয়ালে গিয়ে ধাক্কা খেল। খেয়াল করুন, প্রথম সবুজ ক্যান্ডেলটি ঠিক যেখানে গিয়ে শেষ হলো, একদম সেই একই প্রাইস সিলিং থেকে তীব্র একটা রিজেকশন আসলো, আর তৈরি হলো দ্বিতীয় লাল ক্যান্ডেলটি। এই ক্যান্ডেলগুলোর ওপরের যে লম্বা শ্যাডো বা উইকগুলো দেখছেন, এগুলোই আসলে প্রমাণ করছে যে এই লেভেলে এসে বায়ারদের শক্তি আক্ষরিক অর্থেই শেষ হয়ে গেছে। এর পেছনের সাইকোলজিটা যদি আমরা একটু ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে? বায়াররা যখন বুঝতে পারে যে রেজিস্ট্যান্সটা কোনোভাবেই ব্রেক হচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা প্যানিক কাজ করে। ঠিক সেই সুযোগটাই নেয় নতুন সেলাররা। তারা খুব অ্যাগ্রেসিভলি মার্কেটে এন্টার করে আর প্রাইসকে সজোরে নিচের দিকে ঠেলে দেয়। সেলারদের এই যে পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেওয়ার বিষয়টা, এটাই কিন্তু একটা পারফেক্ট টুইজার টপ প্যাটার্নের মূল ভিত্তি। এবার চলুন একটা রিয়েল চার্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। আমরা নিফটি 50-র একটা লিকুইডিটি হান্ট দেখব। এই চার্টটি 21শে ফেব্রুয়ারির নিফটি 50-র 5 মিনিট টাইম ফ্রেমের। এখানে অপারেটরদের ট্র্যাপটা একদম ক্রমানুসারে সাজানো আছে। দেখুন, মার্কেট ওপেন হওয়ার পর প্রাইস প্রথমে উপরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ফেল করল। এরপর নিচের দিকে একটা ট্রেন্ড লাইন তৈরি হলো, যাকে সাপোর্ট ভেবে সাধারণ রিটেল ট্রেডাররা বাই করতে শুরু করে দিল। কিন্তু প্রাইস যখন হঠাৎ করেই এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে নিচে চলে যায়, তখন বায়াররা প্যানিক করে পজিশন ছেড়ে দেয়। আর তখনই শুরু হয় আসল খেলা। প্রাইস আবার উপরে উঠে ওই ভাঙা ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করে। যারা নতুন করে শর্ট সেল করেছিল, তারা এখানে পুরোপুরি ট্র্যাপড হয়ে যায়। এখানে স্মার্ট মানির এক্সিকিউশন লজিকটা খুব তীক্ষ্ণ। ট্রেন্ড লাইনের কাছে রিটেস্ট করতে আসা ওই দুটো সবুজ ক্যান্ডেল আসলে শর্ট সেলারদের ভয় দেখিয়ে মার্কেট থেকে বের করে দেওয়ার একটা মাস্টার স্ট্রোক। তাদের স্টপ লস হিট করানোর পরেই কিন্তু বড় প্লেয়াররা এই টুইজার টপ প্যাটার্নটাকে কনফার্মেশন হিসেবে ব্যবহার করে। রেজিস্ট্যান্সে যখন টুইজার টপ তৈরি হয়ে গেল, তখন লাল ক্যান্ডেলের ঠিক নিচে শর্ট এন্ট্রি নেওয়া হয়, আর স্টপ লস সেটা রাখা হয় লাল ক্যান্ডেলের ওপেনিংয়ের সামান্য উপরে। কারণ এই লেভেলটা ব্রেক করে ফেললে পুরো ট্রেড লজিকটাই ইনভ্যালিড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একদম উল্টো একটা মার্কেট ডায়নামিক্স দেখব, টুইজার বটম প্যাটার্ন। এখানে দেখুন একটা বেয়ারিশ ফল বা প্রাইস ড্রপকে কিভাবে সাথে সাথেই শক্ত হাতে কাউন্টার করা হলো। লাল ক্যান্ডেলটা প্রাইসকে ঠিক যতটুকু নিচে নামিয়েছিল, পরবর্তী সবুজ ক্যান্ডেলটা ঠিক সেই একই লোয়ার বাউন্ডারি থেকে ওপেন হয়ে প্রাইসকে টেনে হিচড়ে আবার উপরে তুলে আনল। নিচের এই লম্বা উইকগুলোই বলে দিচ্ছে যে সেলাররা প্রাইসকে আর নিচে ধরে রাখতে পারছে না, তারা এখানে মারাত্মকভাবে ফেইল করেছে। এখানে গতির পরিবর্তনটা মানে মোমেন্টাম শিফটটা খুব পরিষ্কার। প্রাইস যখন ধপাস করে একটা সাপোর্টে এসে পড়ে, তখন প্রথম দিকের সেলাররা প্রফিট বুক করে বেরিয়ে যেতে থাকে, আর ঠিক সেই সুযোগে আগ্রাসী বায়াররা ফুল ফোর্সে মার্কেটে ঢুকে পড়ে। তারা প্রাইসের পুরো কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয় এবং নিমিষেই মার্কেটের ডিরেকশনটা রিভার্স করে দেয়। চলুন এই প্যাটার্নটারও একটা রিয়েল লাইফ চার্ট এক্সাম্পল দেখে নিই ব্যাংক নিফটির মাধ্যমে। এটা 19শে ফেব্রুয়ারির ব্যাংক নিফটির 5 মিনিটের চার্ট। সকালের দিকে একটা হেভি সেলিং প্রেশার ছিল, তাই না? কিন্তু প্রাইস যখনই প্রিভিয়াস ডে লো অর্থাৎ আগের দিনের সর্বনিম্ন লেভেলে এসে পৌঁছল, মুহূর্তের মধ্যেই সেই সেলিং প্রেশার যেন উধাও হয়ে গেল। যারা একটু দেরি করে শর্ট করতে এসেছিল, তারা এই লেভেলে এসে পুরোপুরি ট্র্যাপড। এরপর প্রাইস একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করে আগের সুইং হাই ব্রেক করে রকেটের মতো ওপরে উঠতে শুরু করে। এই সেটআপটা প্রফেশনাল ট্রেডারদের জন্য একটা ক্লাসিক উদাহরণ। এখানে প্রিভিয়াস ডে লোর মতো একটা মেজর সাপোর্ট ভাঙতে না পারাটাই সেলারদের দুর্বলতা প্রমাণ করে দেয়। যখন প্রাইস আগের সুইং হাইটাকে ব্রেক করে, তখনই আসলে আমাদের লং পজিশন বা বাই এন্ট্রিটা কনফার্ম হয়ে যায়।
সবুজ ক্যান্ডেলের সামান্য উপরে এন্ট্রি আর এর নিচেই খুব লজিক্যাল একটা স্টপ লস বসিয়ে এই ট্রেডটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, এই প্যাটার্নগুলো কিন্তু চার্টের যেখানে সেখানে কাজ করে না। এর জন্য কিছু নির্দিষ্ট মার্কেট কন্ডিশন লাগে। এইটাই হলো আমাদের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে। যদি চার্টে কোনো মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন না থাকে আর তার মাঝখানেই এই টুইজার ক্যান্ডেলগুলো তৈরি হয়, তবে সেগুলো আসলে নিছকই মার্কেট নয়েজ। এগুলোর কোনো ভ্যালু নেই। প্যাটার্নটা কি তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হলো প্যাটার্নটা ঠিক কোথায় তৈরি হচ্ছে। লোকেশন ইজ এভরিথিং। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে চাই, একটু ভেবে দেখবেন। চার্টের এই গুরুত্বপূর্ণ লেভেলগুলোতে আপনারা যখন আপনাদের ট্রেড বসান, তখন অজান্তেই কি আপনারা বড় প্লেয়ারদের লিকুইডিটি সাপ্লাই দিচ্ছেন না? কারণ মার্কেট কিন্তু সবসময় সেই দুর্বল জায়গাগুলোই স্ক্যান করছে, যেখানে আপনাদের স্টপ লসগুলো রাখা আছে। এই টুইজার প্যাটার্নগুলোর আসল উদ্দেশ্য বুঝতে পারা মানেই হলো মার্কেটে স্মার্ট মানির পরবর্তী পদক্ষেপটা আগে থেকেই পড়ে ফেলতে পারা।